আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো হেপাটাইটিস বি কিভাবে ছড়ায়, লক্ষণ ও চিকিৎসা কী। আপনারা জানেন হেপাটাইটিস বি কী জিনিস, বা অনেকেই জানেন অনেকেই জানেন না, তাদের জন্য এই ভিডিওটি। হেপাটাইটিস বি হলো হেপাটাইটিস বি ভাইরাস থেকে হওয়া একটি লিভারের রোগ। এই সংক্রমণ তীব্র বা দীর্ঘস্থায়ী হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাসকে নীরব ঘাতক বলা হয়। বাংলাদেশের প্রাদুর্ভাব বেশ লক্ষণীয়। এই হেপাটাইটিস বিকে নীরব ঘাতক বলা হয়। হেপাটাইটিস বি কিভাবে ছড়ায়? হেপাটাইটিস বি ভাইরাস শরীরে বিভিন্ন তরল, যেমন রক্ত, নালা, যোনি তরল বা বীর্যের মাধ্যমে ছড়াতে পারে। আমাদের দেশে ইনজেকশনের মাধ্যমে বেশি ছড়ায়। যারা মাদক নেন তাদের মাধ্যমে ছড়ায় বেশি, কারণ তারা একই সুই অনেকেই ব্যবহার করেন। কিছু কিছু ক্ষেত্রে রক্ত সঞ্চালনের মাধ্যমে হয়, তবে এটি এখন অনেক কমে গেছে। বাবা মায়ের থাকলে বাচ্চার হেপাটাইটিস বি হতে পারে। বাবা মার সাথে একটা সম্পর্ক আছে সন্তানের। বিশেষ করে মায়ের থাকলে বাচ্চার হতে পারে। অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমে হতে পারে। শরীরে ট্যাটু করার মাধ্যমে হতে পারে। সার্জিক্যাল বিষয়ের মাধ্যমে হতে পারে। যৌন মিলনের ফলেও সংক্রমিত হতে পারে। হেপাটাইটিস বি একটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা যেতে পারে। সাধারণত জন্মের পরপরই কয়েক সপ্তাহ পরেই বুস্টার দিয়ে দেওয়া হয়। এটি ভাইরাসের বিরুদ্ধে প্রায় 100% সুরক্ষা দেয়। হেপাটাইটিস বি এর লক্ষণ, এত কিছু লক্ষণ আছে, সেই লক্ষণটি জানাবো। সদ্য সংক্রমিত হলে অধিকাংশ মানুষ কোনো উপসর্গ অনুভব করেন না। সাধারণত সংক্রমণের প্রায় 1 থেকে 4 মাস পর এই রোগের লক্ষণ বোঝা যায়। বেশ কিছু লোকের ক্ষেত্রে সাধারণত ছোট বাচ্চাদের কোনো উপসর্গ নাও থাকতে পারে। হেপাটাইটিস বি এর লক্ষণ এবং উপসর্গ হচ্ছে পেটে ব্যথা, গাঢ় প্রস্রাব, জ্বর, সন্ধিতে যন্ত্রণা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, বমি, দুর্বলতা ও ক্লান্তি। চোখ ও ত্বকের সাদা অংশে হলুদ হয়ে যাওয়া, যাকে সাধারণত আমরা জন্ডিস বলি। হেপাটাইটিস বি ভাইরাস গুরুতর আকার ধারণ করলে বা লিভারকে মারাত্মকভাবে আক্রান্ত করলে রোগীর মৃত্যুও হতে পারে। সতর্ক থাকতে হবে। হেপাটাইটিস বি নিয়ে সতর্ক থাকতে হবে। চিকিৎসাটা কি? একিউট হেপাটাইটিস বি আক্রান্তের রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে কোনো অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হয় না, তবে সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হয়। ইনজেকশন ও মুখে খাওয়া 2 ধরনের ওষুধই বাজারে পাওয়া যায়। মুখে খাওয়ার ওষুধ সাধারণত সারা জীবনই খেতে যেতে হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া মুখে খাওয়ার ওষুধ কখনোই হঠাৎ বন্ধ করতে নেই। এতে লিভার আরও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এখন পর্যন্ত আবিষ্কৃত ওষুধের কোনোটাই হেপাটাইটিস বি ভাইরাসকে একেবারে নির্মূল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র। এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য। হ্যালো বন্ধুরা, আরেকটি বিষয় মনে রাখবেন যে টিকা দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে নেবেন। এটা কিন্তু বাধ্যতামূলক। এসব পরীক্ষার মাধ্যমে দেখা যায় আগে কোনো ভাইরাস আক্রান্ত হয়েছেন কিনা, বা শরীরে এরকম রোগ প্রতিরোধের অ্যান্টিবডি তৈরি হয়ে আছে কিনা। একবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে আর এই টিকা নেওয়ার সুযোগ নেই। হ্যালো বন্ধুরা, আপনাদের জানালাম নীরব ব্যাধি হেপাটাইটিস বি।
কিভাবে ছড়ায়, লক্ষণ এবং চিকিৎসা। সর্বোপরি যে কোনো সমস্যা হলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, টেস্ট করবেন, তাদের পরামর্শে ওষুধ সেবন করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আল্লাহ চাইলে সবই সম্ভব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।